কল্পনা করুন যে এই ফোল্ডারটি একটি মাত্রিক সমতল। এখন ধরে নিচ্ছি যে এটির উচ্চতা এবং গভীরতা নেই। এর অর্থ কী হবে? এর অর্থ হবে এটি একটি একমাত্রিক জগৎ। তাই যদি কাল্পনিকভাবে একটি জীব এর ভিতরে বাস করত, তবে এটি কেবল একটি সরলরেখায় এগিয়ে এবং পিছনে একটি রৈখিক পথে চলতে সক্ষম হতো। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুব ছোট একটা রিয়েকশন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। এটা আমার প্রথম রিয়েকশন ভিডিও। তো আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভিডিওতে অনেক কিছুই ভুল হতে পারে, যেহেতু আমি একদম নতুন। আশা করি সবাই ভিডিও ধরিয়ে দিবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন, যাতে ভবিষ্যতে আরো এরকম ভালো ভিডিও বানাতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। কল্পনা করুন যে এই ফোল্ডারটি একটি মাত্রিক সমতল। এখন ধরে নিচ্ছি যে এটির উচ্চতা এবং গভীরতা নেই। এর অর্থ কী হবে? এর অর্থ হবে এটি একটি একমাত্রিক জগৎ। তাই যদি কাল্পনিকভাবে একটি জীব এর ভিতরে বাস করত, তবে এটি কেবল একটি সরলরেখায় এগিয়ে এবং পিছনে একটি রৈখিক পথে চলতে সক্ষম হতো। এখন যদি আমরা দ্বিতীয় মাত্রায় যাই, আমাদের দুটি মাত্রা আছে। আমাদের প্রস্থ আছে এবং আমাদের দৈর্ঘ্য আছে। তাই কাল্পনিকভাবে যদি একটি জীব এখানের ভিতরে বাস করত, তাহলে এটি উপরে, নিচে, বাম, ডান এবং এর মাঝখানে অন্য কোথাও যেতে সক্ষম হতো। এবং একটি দ্বিমাত্রিক জগৎ একে অপরের উপর স্তূপীকৃত একমাত্রিক জগতের একটি অসীম সিরিজ নিয়ে গঠিত। ঠিক যেমন আমাদের ত্রিমাত্রিক জগৎ, যার গভীরতা, দৈর্ঘ্য এবং উচ্চতা রয়েছে, দ্বিমাত্রিক জগতের একটি অসীম সিরিজ নিয়ে গঠিত। তাই এখন যেহেতু আমি একে অপরের উপর অনেক ফোল্ডার স্তূপীকৃত করেছি, আমাদের তিনটি মাত্রা আছে। আমাদের গভীরতা আছে, আমাদের দৈর্ঘ্য আছে এবং আমাদের প্রস্থ আছে। এখন যদি আপনি এখান থেকে এগিয়ে যেতে থাকেন, তবে কি হবে? আমাদের একটা চতুর্মাত্রিক জগৎ থাকবে। কিন্তু চতুর্থ মাত্রা আসলে কি? এটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে কিভাবে মাত্রা বোঝা হয়। আমরা ত্রিমাত্রিক জগতে বাস করি, কিন্তু তা সত্ত্বেও আমরা আসলে জিনিসগুলিকে দ্বিমাত্রিক হিসেবে দেখি। আচ্ছা, তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের যুদ্ধবার এক্সপ্রেসিভলি হ্যাক করে, যে বিষয়টা ভিডিও শুরুতে সে আমাদের বলেছে, ইনফরমেশন দিয়েছিল হচ্ছে ডাইমেনশন। ফার্স্ট ডাইমেনশন, ডাইমেনশন মূলত হচ্ছে কোনো বস্তু বা কোনো কিছুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আয়তন আর কি। ফার্স্ট ডাইমেনশন বলতে বোঝায় যে এমন একটি দৈর্ঘ্য, প্রস্থ যেটা হচ্ছে একমুখী বা একদিকে চলে। যেমন এই স্কেলটা, ধরুন আপনি এই স্কেলের উপর আছেন, তো আপনি শুধু যে কোনো একদিকে মুভমেন্ট করতে পারছেন, অর্থাৎ সামনে এবং পিছনে। ঠিক আছে, এটা কিন্তু উপরে নিচে হতে পারে। আর যে কোনো একদিকে, অর্থাৎ সামনে অথবা পিছনে, এভাবে একটা সরল রেখার মধ্যে আপনি মুভমেন্ট করতেছেন। তো এটাকে যদি আমরা খুব সুন্দর করে বুঝাতে চাই, তাহলে আমাদেরকে চলে যেতে হবে ফার্স্ট ডাইমেনশন গেমের মধ্যে। যেমন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি গেমিং ক্যারেক্টার যে কিভাবে একটা ফার্স্ট ডাইমেনশনে মুভমেন্ট করে আর কি। এরপরে যে বিষয়টা আহ, আমরা বুঝতে পারি সেটা হচ্ছে সেকেন্ড ডাইমেনশন। ফার্স্ট ডাইমেনশন হচ্ছে জাস্ট একক একটি পথ বা একক একটি দৈর্ঘ্য প্রস্থ, যা আপনি একদিকে মুভমেন্ট করতে পারেন। আর সেকেন্ড ডাইমেনশন হচ্ছে জাস্ট এটা একটা বাড়তি বিষয়, বড় না আর কি। এটা হচ্ছে এই দুইটা কলাম আছে, অর্থাৎ আপনি এখানে সামনে পিছনে যেতে পারবেন এবং আবার উপরে এবং নিচে যেতে পারবেন। একই সাথে আপনি দুই দিকে মুভমেন্ট করতে পারবেন, উপরে, নিচে, পিছনে এবং সামনে। এরপরে আমরা যে জিনিসটার সাথে খুবই পরিচিত, সেটা হচ্ছে থার্ড ডাইমেনশন বা সংক্ষেপে 3D। সেকেন্ড ডাইমেনশনকে সংক্ষেপে 2D বলা হয়। থার্ড ডাইমেনশনকে আমরা 3D বলি। যখন আপনার একবার 3D মুভি দেখেন বা সিনেমা দেখেন, তখন যেরকম দেখে থাকেন আর কি।
যে মনে হয় যে বাস্তবিকভাবে সেগুলো আমাদের সামনে আছে। তো 3D কে বুঝাতে গেলে আমি আমার স্ক্রিনে যে গেমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা 3D গেম যেখানে আপনি হচ্ছে চারোদিকে চারপাশে 360 ডিগ্রি দিকে আরকি মুভমেন্ট করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন। অর্থাৎ সামনে, পিছনে, উপরে, ডানে, নিচে, চারদিকে এমনকি কোনাকুনিভাবে আপনি মুভমেন্ট করতে পারবেন। এটা হচ্ছে ডাইমেনশন এক্সপ্লেইন। উদাহরণস্বরূপ একটি নিখুঁত গোলকের কথা ধরুন। যদি আপনি একটি গোলকের দিকে তাকান, তবে এটি দেখতে একটি নিয়মিত দ্বিমাত্রিক বৃত্তের মতো। আলোর রঙের কারণে আপনি কেবল এটিকে বৃত্তের পরিবর্তে একটি প্রকৃত গোলক বলতে পারেন। তাই দ্বিমাত্রিক জগতের মতো, দ্বিমাত্রিক জগতের কোনো জীব যদি একটি বৃত্তের দিকে তাকাত, তাহলে আলোর কারণে এটি এক প্রান্তে হালকা এবং মাঝখানে আরও গা দেখাত। এছাড়াও যদি কোনো বস্তু আপনার কাছ থেকে আরও কাছে চলে যাচ্ছে, তাহলে আপনি আসলে বুঝতে পারবেন না যে এটি আরও কাছে আসছে। আপনি দেখতে পাচ্ছেন যে এটি ছোট বা বড় হচ্ছে, এবং তারপর আপনি ধরে নিচ্ছেন যে এটি আরও দূরে বা কাছে আসছে। কিন্তু ধরা যাক, একটি বস্তুকে নিখুঁত ভারসাম্যে বৃদ্ধি পেতে হবে যাতে এটি একই গতিতে বৃদ্ধি পায় যে গতিতে আপনি যখন এটিকে দূরে সরিয়ে আনেন তখন এটি সংকুচিত হয়। তাহলে আপনি কোনো আলো ছাড়া বা বস্তুর উপর কোনো বিবরণ না থাকলে বলতে পারবেন না যে এটি আদৌ চলমান বা বৃদ্ধি পাচ্ছে কিনা। আপনি হয়তো ধরে নিয়েছেন যে যেহেতু আমরা জিনিসগুলিকে দ্বিমাত্রিক বলে মনে করি, তাই একটি দ্বিমাত্রিক জীব এক মাত্রায় দেখতে পাবে। সুতরাং আমরা যখন এই রাবার ব্যান্ডটিকে দ্বিমাত্রিক জগতের এই ছোট্ট জীব থেকে দূরে সরে যাওয়ার সাথে সাথে প্রসারিত হতে দেখছি, এটি আসলে বুঝতে পারে না যে এটির সাথে কিছু ঘটছে, কারণ এটি একই গতিতে বৃদ্ধি পাচ্ছে যে গতিতে এটি আরও দূরে সরে যাচ্ছে। কিন্তু যেহেতু আমরা আসলে এটিকে ত্রিমাত্রিক জগৎ থেকে দেখতে পারি এবং জিনিসগুলিকে দ্বিমাত্রিক বলে উপলব্ধি করতে পারি, তাই আমরা জিনিসগুলিকে আসলে কেমন তা দেখতে পারি। আচ্ছা, তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমার যদি দেখতে পাই সেটা হচ্ছে একটা আহ, গোল বলের কথা বলা হয়। তো আমরা বলের জায়গায় আমরা যদি এই এক্সাম্পলটা দিই, ধরো একটা কলম, ঠিক আছে? তো কলমটাকে খুব সহজে লক্ষ্য করুন। আচ্ছা, তো এখন আপনারা যেটা দেখতে পারলেন যে আমি যখন কলমটাকে ক্যামেরার কাছে আনলাম তখন কলমটা আস্তে আস্তে বড় হয়ে হচ্ছিল, এবং যখন ক্যামেরা থেকে দূরে যত দূরে নিয়ে গেছি কলমটা আস্তে আস্তে ছোট হচ্ছিল। তো এর মানে হচ্ছে যে আমরা যখন কোনো জিনিস আমাদের দিকে আসতে থাকে তখন জিনিসটাকে আমরা দেখতে পাই যে এটা আসলে বড় হচ্ছে, তখন আমরা বুঝতে পারি জিনিসটা আসলে বড় হচ্ছে। আবার যখন কোনো জিনিস আমাদের থেকে, কোনো বস্তু আমাদের থেকে দূরে যাওয়া শুরু করে তখন বস্তুটা আস্তে আস্তে ছোট হতে থাকে, তখন আমরা বুঝতে পারি যে জিনিসটা ছোট হচ্ছে, ঠিক আছে? কিন্তু এখন যদি এমন কোনো বস্তু আমাদের সামনে আনা হয় যে এটা যখন আমি ক্যামেরার দিকে আনতেছি তখন এটা আস্তে আস্তে অটোমেটিকলি এই বস্তুটা নিজে নিজেই ক্ষয় হয়ে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা এটা বুঝতেই পারবো না যে এই বস্তুটা আমাদের দিকে আসতেছে। আবার যখন আমরা এই কলমটা ক্যামেরা থেকে দূরে হয়ে যাচ্ছি, এটা যদি নিজে নিজে বড় হতে থাকে তাহলে কিন্তু আমাদের কাছে মনে হবে না যে কলমটা আমাদের থেকে দূরে যাচ্ছে। অর্থাৎ বস্তুটা ছোট হচ্ছে এবং বড় হচ্ছে, এটার উপর এই পার্সপেক্টিভ, এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা বুঝতে পারি যে আসলে জিনিসটা আমাদের থেকে দূরে যাচ্ছে অথবা কাছে আসতেছে। তো এই এক্সপ্লেনেশন এখানে দেওয়া হয়েছে যে এই জিনিসটা আমাদের চোখের সামনে ছোট বড় হওয়াটা আমরা ধরতে পারছি, কিন্তু যদি এটা ছোট বড় না হয়ে যায় আমরা ধরতে পারছি না। এটা হচ্ছে আমাদের 3D পার্সপেক্টিভ, মানে আমরা যে 3D ওয়ার্ল্ডে বসবাস করি সেই থার্ড ডাইমেনশন দিয়ে আমরা এই জিনিসটাকে ছোট বড় দেখতে পাই দূরত্বের উপর নির্ভর করে, এবং আমরা বুঝতে পারি যেটা কাছে আসছে এবং দূরে আসতেছে। কিন্তু যারা সেকেন্ড ডাইমেনশনে থাকে, সেকেন্ড ডাইমেনশনে যারা বসবাস করে, তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারে না এবং ধরতে পারে না। এটা হচ্ছে এই দ্বিমাত্রিক জীব ডিফারেন্স। জিনিসগুলিকে সেভাবে দেখতে না পাওয়ার কারণ হল দ্বিমাত্রিক জীব জিনিসগুলিকে এক মাত্রায় দেখে। ঠিক যেমন আমরা ত্রিমাত্রিক প্রাণী জিনিসগুলিকে দ্বিমাত্রিক বলে দেখি। তাই এক অর্থে আমরা আমাদের পৃথিবীকে আসলে যেভাবে দেখি তা আসলে তেমনভাবে দেখি না। তবে একটি চারমাত্রিক প্রাণী আমাদের ত্রিমাত্রিক যদি সে জিনিসপত্রের মধ্য দিয়ে দেখতে সক্ষম হয়, তাহলে সে একেবারে সবকিছু দেখতে সক্ষম হবে। ঠিক যেমন আমরা দেখতে পাই যদি আপনার মেঝেতে একটি দুইড পরিবেশে ছড়িয়ে থাকা বেশ কয়েকটি জীব থাকে, আপনি ঘরের ভিতরে দেখতে সক্ষম হবেন, আপনি মানুষের ভিতরে দেখতে সক্ষম হবেন। তাই যদি একটি দ্বিমাত্রিক পৃথিবী, একটি সমতল পৃষ্ঠ অসীম পরিমাণে রেখা দিয়ে তৈরি হয়, তাহলে 3D পৃথিবী কেবল অসীম পরিমাণে সমতল দিয়ে তৈরি। তাই 4D পৃথিবী যুক্তিসঙ্গতভাবে
অসীম পরিমাণে তিন্ড বস্তু দিয়ে তৈরি। যদিও এগুলি কেবল একত্রিত করা হয় না, যেমন আপনি চান ব্লক তৈরি করা। চার্ড পৃথিবী এমন নয়। এটা ঠিক হবে, আবার তাই এটা বোঝার জন্য আমাদের জগতে গণিতের যৌক্তিক অগ্রগতি বুঝতে হবে। কল্পনা করুন যে এই সংযোগকারী অংশটি প্রথম মাত্রাকে প্রতিনিধিত্ব করে। এটি কেবল একটি সরলরেখা যা মূলত প্রথম মাত্রার মতো দেখায়। যদি আপনি এই সরলরেখাগুলির আরও ৩টি যোগ করেন এবং তাদের সংযুক্ত করেন যাতে সংলগ্ন বাহুগুলি লম্ব এবং বিপরীত বাহুগুলি সমান্তরাল হয়, তাহলে আপনার দ্বিতীয় মাত্রার মৌলিক আকৃতি হবে। আপনার একটি বর্গক্ষেত্র আছে। এখন আপনি যদি এখান থেকে এগিয়ে যেতে থাকেন এবং এটি যোগ করেন যাতে মোট ৪টি বর্গক্ষেত্র থাকে এবং সমস্ত সংলগ্ন বাহু লম্ব এবং সমস্ত বিপরীত বাহু সমান্তরাল হয়, তাহলে আপনার অবশ্যই একটি ঘনক থাকবে। তাহলে যদি তুমি এখান থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো আর তোমার একটা চতুর্মাত্রিক মৌলিক আকৃতি থাকে, তাহলে তোমার কাছে একটা টেসারযাক্ট থাকবে। এখন আমি তোমাকে টেসারযাক্ট দেখাতে পারব না, কিন্তু তোমাকে বুঝতে হবে যে এটি মূলত ৪টি ঘনক যা একে অপরের মধ্যে অবস্থিত, যার সমস্ত সংলগ্ন বাহু লম্ব এবং সমস্ত বিপরীত বাহু সমান্তরাল। তবুও প্রতিটি শীর্ষবিন্দুর সাথে সংযুক্ত ৪টি রেখা আছে। তাই একটি টেসারযাক্ট দেখতে কিছুটা এই ছবির মতো হবে। এখন এটি ঠিক তেমনটি নয়, কারণ এটি একটি দ্বিমাত্রিক চিত্র এবং স্পষ্টতই সমস্ত রেখা সোজা নয়। তাই আমি তোমাকে দেখাতে পারছি না যে একটি টেসারযাক্ট আসলে কেমন দেখায়, কারণ আমরা তৃতীয় মাত্রার জিনিসগুলি উপলব্ধি করতে পারি না। তুমি কল্পনাও করতে পারো না যে একটি টেসারযাক্ট দেখতে কেমন। তুমি শারীরিকভাবে তোমার মনে চতুর্থ মাত্রা বা চতুর্থ মাত্রিক আকৃতি কল্পনা করতে পারো না, এবং তুমি চতুর্থ মাত্রা থেকেও চলতে পারো। তুমি পঞ্চম মাত্রা, ষষ্ঠ মাত্রা, ৭-১তম মাত্রায় যেতে পারো, তাতে কিছু যায় আসে না। তাত্ত্বিকভাবে স্থানিক মাত্রার অসীম সংখ্যা রয়েছে। আচ্ছা, তো ভিডিওর এই অংশে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে। সেটা হচ্ছে যে আমরা যারা 3D ওয়ার্ল্ডে বসবাস করি, আমাদের পৃথিবীটা হচ্ছে 3D একটা ওয়ার্ল্ড। আমরা সবকিছুকে 2D অর্থাৎ সেকেন্ড ডাইমেনশন হিসেবে দেখি। আবার যারা হচ্ছে সেকেন্ড ডাইমেনশনে বসবাস করে, 2D ওয়ার্ল্ডে বসবাস করে, তারা হচ্ছে সবকিছু 1D থেকে দেখে। আবার যারা হচ্ছে 1D ওয়ার্ল্ডে বসবাস করে, কিন্তু 1D ওয়ার্ল্ড তো আসলে বাস্তবে নেই। উদাহরণ হিসেবে বলতেছি, তারা সবকিছুকে 0 ডাইমেনশনে দেখে। তো এখন প্রশ্ন আসতে পারে যে আমরা 3D ওয়ার্ল্ডে বসবাস করি, 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে বসবাস করি, কিন্তু তারপর কিভাবে আমরা সবকিছুকে 2D তে দেখি? এটা কিভাবে সম্ভব? কেন আমরা 3D দেখতে পাই না? এবং 3D দেখতে গেলে আসলে কি হতো? এটার এক্সাম্পল হিসেবে আমি আপনাদের যেটা চাচ্ছি, এটা হচ্ছে কটন বক্স। আপনি দেখতে পাচ্ছেন যে কটন বক্স। যখন আমি এই বক্সটা আপনার ক্যামেরার সামনে ধরতেছি, তখন খুব লক্ষ্য করেন যে আপনি যখন বক্সটাকে দেখতেছেন, তখন শুধু বক্সের প্রথম যে অংশটা সেটা দেখতে পাচ্ছেন। মানে বক্সের পিছনে কি আছে? এখন আমি যদি বক্সের পিছনে আমি কয়টা আঙ্গুল ধরে সেটা করতে পারছি না। বক্সে যদি ঘুরাই, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি বক্সের এই অংশ দেখতে পাচ্ছেন, বক্সের প্রস্থ এবং দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন, কিন্তু বক্সের পিছনে আমার কয়টা আঙ্গুল সেটা কিন্তু দেখতে পাচ্ছেন না। তো যদি আমরা সবকিছু 3D হিসেবে দেখতে পারতাম, তাহলে কিন্তু আমরা পুরো বক্সটাকে চতুর্দিকে ৪ দিকে অঙ্কিত করতে একবারে দেখতে পারতাম। এক্সাম্পল হিসেবে আমরা বলা যায় যে আমার হাতের মধ্যে একটা ফ্রিডেন ক্লক আছে, কাছে একটা ঘড়ি। তো আহ এই ঘড়িটাকে আপনি লক্ষ্য করেন যে এই ঘড়িটা যখন আপনি ধরতেছেন, আপনি কিন্তু এটাকে শুধু সামনের অংশটা, এই যে প্রস্থ এবং দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন। এভাবে করি তাহলে আপনি শুধু আহ দৈর্ঘ্যটি দেখতে পাচ্ছেন, এইভাবে করলে দৈর্ঘ্য প্রস্থ দেখতে পাচ্ছেন, কিন্তু ঠিক বক্সের পিছনে কি আছে, এবং আমি যদি বক্সটা একটা সমতল স্থানে রাখি, তাহলে বক্সের যে নিচের অংশটা সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। তো এখন আপনার যদি প্রশ্ন আসতে পারে যে আমরা সবকিছুকে আহ থ্রিডিতে, 3D ওয়ার্ল্ডে বসবাস করি, কিন্তু আমাদের সবসময় মনে হয় যে আমাদের 3D দেখতে হবে। অর্থাৎ আমরা এই বক্সটাকে এভাবে দেখি, বক্সের আয়তন আকার করতে পারতেছি। তার মূল কারণ হচ্ছে আমাদের ব্রেন খুবই অ্যাডভান্স। যে অ্যাডভান্স হওয়ার কারণে মূলত সে বক্সটা 2D মানে 2D তে দেখার পরেও সেটাকে নিজেই এটাকে একটা আকার আকৃতি দিয়ে 3D অবজেক্ট বানিয়ে ফেলে। সুতরাং আমরা এটাকে এভাবে দেখেই আমরা ধরতে পারতেছি যে বক্সটার দৈর্ঘ্য প্রস্থ কত বা ইত্যাদি এরকম কিছু আর কি। তো আমি স্ক্রিনে
অনেক উদাহরণ তুলে দিয়েছি যে টুডি ওয়ার্ল্ডে কিভাবে দেখে, থ্রিডি ওয়ার্ল্ডে কিভাবে তাদের আজকের সেরকম হয়। তো সেটা দেখলে আপনারা কিছুটা বুঝতে পারবেন। আর এরপর আসে হচ্ছে ফোর ডি ওয়ার্ল্ড। তো ফোর ডি ওয়ার্ল্ড যারা বসবাস করে আসলে থেকে থ্রিডি দেখবে, কিন্তু আসলে ফোর ডি অবজেক্ট, ফোর ডি কোনো কিছু আমাদের থ্রিডি ওয়ার্ল্ডে বসবাস করে জীব প্রাণী দেখা সম্ভব না আমাদের পক্ষে। ফোর ডি ওয়ার্ল্ডে কোনো কিছু দেখা সম্ভব না, এমনকি কল্পনা করাও সম্ভব না। চতুর্থ মাত্রা সম্পর্কে একটি সাধারণ ভুল ধারণা হল যে চতুর্থ মাত্রা হল সময়। এখন, যদিও কেউ কেউ যুক্তি দেন যে সময়ের সাথে সাথে এগিয়ে এবং পিছনে যাওয়ার মাধ্যমে, যদি আপনি একই দূরত্বে এগিয়ে যান এবং একই দূরত্বে পিছনে যান, তাহলে আপনি চতুর্থ মাত্রার মতোই একই স্থানে পৌঁছে যাবেন। এবং যদিও এটি যুক্তিসঙ্গত বলে মনে হতে পারে, যদি আপনি এটি সম্পর্কে চিন্তা করেন, তবে এটি আসলে অর্থহীন। যদি আপনি ইঙ্গিত করেন যে চতুর্থ মাত্রা আসলে সময়, তবে প্রথমত, সময় স্থানিক নয়। স্থান এবং সময়ের মধ্যে পার্থক্য রয়েছে, স্পষ্টতই। এবং ধরে নিচ্ছি যে সমস্ত মাত্রা একটি প্যাটার্ন অনুসারে, তবে এটিও আসলে অর্থহীন। যেহেতু চতুর্থ মাত্রাকে সময় বলা হয়, প্রতিটি মাত্রার মধ্যে সময় থাকে। সুতরাং এর অর্থ হবে যে চতুর্থ মাত্রা কোনোভাবে বিশেষ, যা আসলে কোনো অর্থহীন নয়। এর আরেকটি কারণ হল যে আমরা যখনই সরে যাই তখন আমরা খুব 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 সামান্য সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করি, কারণ আলো আমাদের শরীরে পৌঁছাতে যে দূরত্ব নেয়। তাই অনেক পদার্থবিদ যেমন পরামর্শ দিয়েছেন, আপনি যদি একই দিকে চলতে থাকেন, তাহলে আপনি অবশ্যই খুব খুব দীর্ঘ সময়ের পরে যেখানে আছেন, যেখানে আপনি শুরু করেছিলেন, সেখানেই শেষ করবেন। এবং একই জিনিস দ্বিতীয় মাত্রার ক্ষেত্রেও ঘটবে। যদি এটি কেবল একটি বর্গক্ষেত্র হয়, এবং তারপর আপনি এটিকে খুব খুব সামান্য বক্ররেখায় প্রসারিত করেন, তাহলে এটি অবশেষে একটি গোলক তৈরি করবে, এবং আমাদের মাত্রাতেও একই জিনিস ঘটবে, তবে এটি একটি খুব খুব সামান্য বক্ররেখা তৈরি করবে, তৃতীয় মাত্রা, যা মূলত একটি চারমাত্রিক মহাবিশ্ব তৈরি করবে। সুতরাং এই ধরনের অর্থ হল আমাদের ত্রিমাত্রিক জগৎ একটি চারমাত্রিক জগতের মধ্যে, এবং চারমাত্রিক জগৎ একটি পঞ্চমাত্রিক জগতের মধ্যে, ইত্যাদি। এখন আমি বলেছিলাম যে কিছুই সত্যিকার অর্থে অসীম হতে পারে না, কিন্তু যদি এটি সত্য হয়, এবং একটি মাত্রা সত্যিই অন্য মাত্রার মধ্যে, অন্য মাত্রার মধ্যে, অন্য মাত্রার মধ্যে থাকে, তাহলে আমি ইঙ্গিত করছি যে অসীম পরিমাণে মাত্রা রয়েছে। যা এই তত্ত্বের সাথে আমার একমাত্র সমস্যা। আমি নিশ্চিত নই যে এটি কখনো থামবে কিনা, অথবা অসীমতা সত্যিই সম্ভব কিনা। আমরা তা জানি না। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ, এবং আমি আশা করি এটি আপনাকে চতুর্থ মাত্রা কি তা সম্পর্কে আরও ভালো ধারণা দিয়েছে। আচ্ছা, তো ভিডিওর এই অংশে যে তথ্যগুলো আর কি উপস্থাপন করা হয় সেটা হচ্ছে যে আহ, আমাদের যে থ্রিডি ওয়ার্ল্ডটা আমরা যে পৃথিবীতে বসবাস করি, এটা হচ্ছে একটা ফোর ডাইমেনশন এবং ফোর ডি ওয়ার্ল্ডের ভিতরে, অর্থাৎ আমাদের এই থ্রিডি ওয়ার্ল্ডটা এটা হচ্ছে একটা সার্কেলের মতো, বা এটা যদি একটা বর্গক্ষেত্র শেপও হয়, এটা একদম শেষ মাথায় যে একটা কার্ভ, মানে এরকম একটা কিছু একটা আছে, যেটা হচ্ছে মানে সরে যে একটু বাঁকা হচ্ছে। অর্থাৎ মানে হচ্ছে আমরা কাইন্ড অফ একটা কি বলে একটা বলের মতো, ঠিক আছে? তো থ্রিডি ওয়ার্ল্ডে যদি একটা বল হয়, তাহলে এটার চারপাশে হচ্ছে ফোর ডি ওয়ার্ল্ডটা বেষ্টিত করা আছে, অর্থাৎ আমরা ফোর ডি ওয়ার্ল্ডে ভিতরে আছি আর কি। এখন অনেক অনেক বিজ্ঞানী, অনেক ফিলোসফিদের মতে এটা হচ্ছে যে ব্যাখ্যা যে আমরা যদি একটি স্থান থেকে যাত্রা করা শুরু করি, তাহলে আমরা যত দূর পর্যন্ত ভ্রমণ করতে পারি, আমরা আবার ঘুরে ফিরে আবার ওই স্থানে ফিরে আসবো একটা নির্দিষ্ট সময়ের পরে, কারণ আমাদের ওয়ার্ল্ড একটা কার্ভ আছে, মানে একটা জায়গায় যদি ওই মানে ওই স্পেসটা একটু বাঁকা বাঁকা হয়ে সে আবার ঘুরে আবার আগের জায়গায় ফিরে আসতেছে। এখন এরকম কত ডাইমেনশন তা বলতে পারি না, ফোর ডাইমেনশনের পরে সিক্স ডাইমেনশন, সেভেন ডাইমেনশন, আরো অনেক হাজার ডাইমেনশন থাকতে পারে। এখন এই ভিডিও শেষ করে আমরা যেটা মন্তব্য সেটা হচ্ছে যে
ফোর ডাইমেনশন বা ফোর ডাইমেনশন হচ্ছে ফিলোসফি বিজ্ঞানের মতো সায়েন্সের মতো হচ্ছে যে সময় টাইম। আমার মতে আমি ভিডিও দেখে বা অনেক কিছু পড়ে বুঝলাম যে ফোর ডাইমেনশনটা একমাত্র হচ্ছে এটা সৃষ্টিকর্তা একটা আলৌকিক ক্ষমতা, সৃষ্টিকর্তা একটা অস্তিত্ব এই ফোর ডাইমেনশন, ফিফথ ডাইমেনশন, সিক্স ডাইমেনশন, সেভেন ডাইমেনশনের মধ্যে আছে। অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তিনি কিন্তু সবকিছু দেখতে বা শুনতে পান, এমন কোরআন হাদিসে আছে যে তিনি সর্ব জায়গায় সর্বক্ষেত্রে তিনি অবস্থিত, অর্থাৎ তিনি আমাদের মাঝে আছেন, তিনি আমাদের সবসময় আমাদের সাথে, আমাদের পাশে সবসময় আমাদের সাথেই থাকেন। এবার তিনি সবকিছু ভেদ করে সমস্ত দেয়াল, সমস্ত বস্তু অকে সবকিছু ভেদ করে তিনি দেখতে পান, শুনতে পান এবং তিনি ভ্রমণ করতে পারেন। তিনি সব সময় সর্বক্ষেত্রে সব জায়গায় আছেন। তিনি ফোর ডাইমেনশন বা এই উপযোগী ডাইমেনশন, সমস্ত ডাইমেনশন আমাদের সৃষ্টিকর্তা তিনি আছেন এমন যেটাকে আমরা হাদিসে অনেক জায়গায় পাই যে সাত আসমান শব্দ আছে। এগুলো কত আসমান আছে আমরা জানি না, কতগুলা ইউনিভার্স, মাল্টিভার্স, কত গ্যালাক্সি আছে। তো আমার মনে হয় যে ফোর ডাইমেনশনে আমাদের কখনোই যাওয়া সম্ভব না। ফোর ডাইমেনশন যদি আমরা কখনো অ্যাচিভ করতে পারি তাহলে ফোর ডাইমেনশন হবে টেলিপোর্টেশন, অর্থাৎ আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যে সমস্ত কিছু ভেদ করে যে মুভ করতে পারবো, এটা হবে ফোর ডাইমেনশন। ফোর ডাইমেনশনের মাধ্যমে টেলিপোর্টেশন সম্ভব। আর এটা যদি কখনো সম্ভব হয় তাহলে তো অবশ্যই খুবই ভালো। তো আমার মনে হয় যে মানুষের পক্ষে কখনো ফোর ডাইমেনশনে যাওয়া সম্ভব না, এটা একমাত্র সৃষ্টি করার অলৌকিক ক্ষমতা ছাড়া। আসলে আমার এই রিলেশন ভিডিও আপনার কাছে ভালো লেগেছে। আমার ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, আমি অনেক তথ্য দিয়েছি যেগুলো আপনার অনেক কাছে যৌক্তিক মনে হতে পারে, অনেক কাছে অযৌক্তিক মনে হতে পারে। আবার অনেক বিচার বিশ্লেষণের ব্যাপার আছে। তো আশা করি আপনারা ভিডিওটা খুব সুন্দরভাবে উপভোগ করেছেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা এবং অনুপ্রেরণার মাধ্যমে যদি সামনে আরো ভালো ভালো ভিডিও বানাতে পারবো। আসসালামু আলাইকুম।